আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুদান ইস্যুতে কিছু কথা বলার জন্য এসেছি। আসলে আমি খুবই ব্যথিত এই জিনিসটা শুনে যে সুদানে গণহত্যা চলছে নির্বিচারে, শুধু তাদের বর্ণ গায়ের রং কালো হওয়ার কারণে। এর আগে ফিলিস্তিন ইস্যুতেও সেম একইভাবে সবাই মানবাধিকারের কথা বলেছে, কিন্তু পিছে থেকে ইন্ধন দিয়ে গিয়েছে। আর তৃতীয় পক্ষ ব্রোকারের কাজ করেছে, দালালের কাজ করেছে আমাদের মুসলমান কিছু কান্ট্রি। তারা করছে অস্ত্রের দালালি। যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করছে, তারা অস্ত্রের দালালি করছে, ইন্ধন দিয়ে যাচ্ছে নিজের ভাই, নিজের জাতি, যাদেরকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে। আজ সুদানে লাশের পর লাশ রাস্তায় পড়ে আছে। মুসলমান রাষ্ট্রগুলোর কোনো শব্দ নেই। জাতিসংঘ চিৎকার করে ওখান থেকে বলছে যুদ্ধ থামাও, পিছে থেকে অর্থায়ন দিচ্ছে। জাতিসংঘকে আমরা বিশ্বাস করতে পারি না। ফিলিস্তিন যুদ্ধ থামাতে পারেনি তারা, এত বছর যাবৎ গণহত্যা চলেছে। ইসরায়েলকে থামাতে পারেনি তারা। ওই ধরনের সঙ্গের আমার কোনো প্রয়োজন নেই, আমার মনে হয় না আছে। সো সুদান ইস্যুও সেম, এভাবে জাতিসংঘ মুখ দিয়ে বলবে, পিছন দিয়ে আবার অর্থায়ন করবে। এই প্রতিবাদ, এই মানবাধিকারের আমাদের কোনো প্রয়োজন নেই। যুদ্ধ বন্ধ করতে হলে আমাদের মুসলমান বিশ্বকে একত্রিত হতে হবে। আমার যতটুকু মনে হয় মুসলমান কিছু রাষ্ট্র আছে যারা দালালি করছে, ওদের দালালি সর্বপ্রথম বন্ধ করতে হবে। এছাড়া আদতে আমার মনে হয় না যুদ্ধ বন্ধ করা সম্ভব। তবে আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছি যে সুদানের গণহত্যা দেখে। একটি যুদ্ধের রেশ থামতে না থামতেই অপর একটি শুরু। এভাবে আর কয়দিন, বিশ্ব আর কয়টা যুদ্ধ করবে? আমরা চাই না এই ধরনের যুদ্ধ। মানুষ হত্যা আমরা কেউই চাই না। ফিলিস্তিনে নির্বিচারে নিরপরাধ মানুষকে গুলিবর্ষণ করে মারছে, বোমা ফেলে মারছে, কেউ কিছু করতে পারলো না। আমরা শুধু এটুকু করতে পারি, ট্রাকে ট্রাকে ত্রাণ নিয়ে দিতে পারি, বিমান থেকে ত্রাণের বস্তা ফেলাইতে পারি, এতে তাদের কোনো ফায়দা নেই। খাওয়ার 1 ঘন্টা পরে তার মৃত্যু। যুদ্ধবিরতির 3 দিন যেতে না যেতে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা আবার বোম ফেলছে, নির্বিচারে মানুষ মারছে ফিলিস্তিনে। এই সুদানে শুরু হলো, আল্লাহ জানে এই যুদ্ধ কবে শেষ হবে, এর বিরুদ্ধে কে দাঁড়াবে। আমি দেখছি না তেমন কাউকে। আমাদের এশিয়ার দেশগুলোর তো ওই সমর্থন নেই যে দাঁড়াবে, আমাদের অতটুকু ভ্যালু নেই তাদের কাছে। আমাদের অর্থবিত্তও নেই, আমাদের ভ্যালুও নেই। তো চাইলে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো পারে, কিন্তু তারা যুক্তরাষ্ট্রের পা চেটে বিশেষ ফায়দা লুটার জন্য অপর আরেকটি মুসলিম কান্ট্রিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, গণহত্যা করছে তাদের মিলিশিয়া বাহিনী দ্বারা। তো এর পরিণতিও ভবিষ্যতে খারাপ হবে, অবশ্যই অবশ্যই খারাপ হবে। লিবিয়া থেকে শুরু করে ইরাক, এরপরে ফিলিস্তিন তো আছেই। ফিলিস্তিন তো জন্মলগ্ন থেকেই এমনই হচ্ছে। সুদানেও আগে ছিল, সুদান আবার নতুন করে শুরু হয়েছে। তো এই যুদ্ধ কবে থামবে? আমার মনে হয় না মুসলিম অত্যাচার, গণহত্যা এগুলো বন্ধ হবে কখনো, যদি মুসলমান বিশ্ব যদি ভালো না হয়। আমরা যাদেরকে মুসলিম বিশ্বের আইডল মানি তারা যদি ভালো না হয়, তাদের চরিত্র দিন দিন বিকৃত হচ্ছে। আসলে আমার বোধগম্য হচ্ছে না এই বিষয় নিয়ে, আসলে বলার মতো কোনো ভাষা নেই। আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া আর কোনো ফায়দা নেই আমাদের। কিছুই করার নেই, কিছুই করার নেই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।